এই সময়ের সবচেয়ে আস্থাশীল এবং নান্দনিক নির্মাতা হিসেবে সৈয়দ আহমেদ শাওকী দর্শক হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রেখেছেন। বিনোদনের নতুন এবং জনপ্রিয় মাধ্যম ওটিটিতে দেশীয় কন্টেন্ট ও রূপরেখা বা স্ট্যান্ডার্ড বদলে দেয়া এই দক্ষ এবং নন্দিত নির্মাতার জন্মদিন উপলক্ষে বিশেষ ফিচার। গুণী নির্মাতা তানিম নূরের পরিচালনায় ফিরে আসো বেহুলা সিনেমার সহকারী হিসেবে ২০০৯ সালে মিডিয়ায় পথ চলা শুরু করেন শাওকী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে কিছু শর্ট ফিল্ম বানানো শাওকী ২০১৩ থেকে বিজ্ঞাপন নির্মাণ শুরু করেছিলেন। সেখানে নিজের কাজের ছাপ রাখার পরে ২০১৭ সালে প্রজন্ম টকিজ নামে একটি প্রোডাকশন শুরু করেন কাছের মানুষদের নিয়ে। সেই হাউস থেকে ১০টা শর্ট ফিল্ম নির্মাণ করে প্রশংসা পায় প্রজন্ম টকিজের সাথে জড়িত সংশ্লিষ্টরা। এরপর অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমনের তত্ত্বাবধানে অস্থির সময়ে স্বস্তির গল্পের প্রজেক্টে মনোজ ও নাবিলাকে নিয়ে কথা হবে তো নামে একটি ফিকশনে তিনি বেশ ভালোভাবেই নজর কাড়েন। এই নাটকের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে মোটামুটি পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেছিলেন শাওকী। এরপর অ্যান্থোলজিক্যাল ফিল্ম ইতি তোমারই ঢাকা সিনেমায় চিয়ার্স নামের গল্পটা নান্দনিক উপস্থাপন তাকে নির্মাতা হিসেবে আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে যায়। এরপর শাওকী হাজির হন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের তুমুল জনপ্রিয় এবং প্রশংসিত ওয়েব সিরিজ তাকদীর নিয়ে। এখনও বাংলা ভাষায় কন্টেন্ট হিসেবে তাকদীর একটি মাইলফলক। এরপর সেই সাফল্য এবং ভালোবাসার রেশ থাকতে থাকতেই শাওকী হাজির হয়েছিলেন আরেকটি মাস্টারপিস ওয়েব সিরিজ কারাগার নিয়ে। এটিও দুই বাংলা তো বটেই, সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সামনে তিনি হাজির হচ্ছেন গুলমোহর নিয়ে। লক্ষ্য করে দেখা যায় হাতে গোনা কয়েকটা কাজ দিয়ে শাওকী নিজের স্বতন্ত্র একটা জায়গা করে নিয়েছে ইন্ডাস্ট্রিতে, যা একইভাবে চিন্তা করতে গেলে অবিশ্বাস্য এবং চমকপ্রদ। নির্মাতা হিসেবে একটু গ্যাপ দিয়ে হাজির হলেও ফিল্ম সিন্ডিকেটের মাধ্যমে বেশ কিছু ওয়েব ফিল্ম এবং সিরিজের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন শাওকী। কিছুদিন আগে রিলিজ পাওয়া প্রশংসিত ওয়েব সিরিজ কালপুরুষে আছে তার সম্পৃক্ততা। এছাড়া আমাদের দেশীয় আরও দুইটি আইকনিক ওয়েব ফিকশন অনুলৌকিক এবং জাগোবাহের সাথেও যুক্ত আছে এই গুণী এবং মেধাবী তরুণ। নির্মাণের স্বকীয়তা দিয়ে সৈয়দ আহমেদ শাওকী আমাদের ওটিটি কন্টেন্ট এর একটি আলাদা মাত্রা যোগ করতে সক্ষম হয়েছেন। তাকদীর হোক আর কারাগার, এসব ওয়েব সিরিজ দেখার পর আমাদের দেশের নির্মাতা, গল্পকার এবং শিল্পী ও কলাকুশলীরা নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন যে ফিকশনে মূল নায়ক হলো কন্টেন্ট বা গল্প এবং স্ক্রিনে সেটার যথাযোগ্য চিত্রায়ন। ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সিনেমাটোগ্রাফির বিষয়গুলোও ব্যাপক গুরুত্বপূর্ণ। তবে সব মিলিয়ে টিমওয়ার্ক একটি প্রোডাকশনের সফলতার অন্তরায়। এক সাক্ষাৎকারে সৈয়দ শাওকী নিজেই বলেছেন, দিন শেষে আসলে গল্পটাই আসল। যেমন তাকদীর এর গল্পটায় অনেক ধরনের লেয়ার আছে। এটা শুধু একটা থ্রিলার গল্প না, এখানে শুধু সাসপেন্স বা দৌড়াদৌড়ি অথবা মারামারি কিন্তু মূল বিষয় না। তাকদীরে যে জার্নি আমরা দেখিয়েছি সেটা শুধুমাত্র একটা ক্যারেক্টারের জার্নি নয়, সাথে সাথে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডদের সমস্যা, তাদের মধ্যকার বন্ধন, একটা লাশের সাথে তাদের ব্যাক স্টোরি, খুনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে কে কে কিভাবে জড়িত সবকিছু তুলে ধরা হয়েছে। দর্শকদের সামনে একটা গল্প তার শাখা প্রশাখা নিয়ে বাস্তবতার নিরিখে তুলে ধরাটাই একটা চ্যালেঞ্জ ছিল। আমরা ভাগ্যবান যে দর্শক এটার সাথে রিলেট করতে পেরেছে এবং এটার ক্রেডিট আমাদের পুরো টিমের। এই সময় এসেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু অনিয়মিত এবং প্রচার বিমুখ সৈয়দ আহমেদ শাওকী কিছুটা অন্তরালে থেকেই নিজের কাজটা করে যাচ্ছেন অসাধারণ নৈপুণ্যতা, সততা এবং ভালোবাসায়। সামনের দিনগুলোতে তার নির্মাণে মুন্সিয়ানা বা গল্পের নান্দনিক উপস্থাপন তাকে নির্মাতা হিসেবে নিয়ে যাবে স্বতন্ত্র একটি স্থানে, এটাই কামনা রইল।